মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। দেখলেই মনে হবে উত্তম সুচিত্রা, হাওয়ার সাথে পাল্লা দিয়ে ছুটছে বাইক। সামনের সিটে যুবকের নাম বিদ্যুৎ মণ্ডল, পিছনের সিটে প্রেমিকা পিঙ্কি। পিঙ্কি যদিও প্লাস্টিকের তৈরি, প্রেমে ধোঁকা খেয়ে প্লাস্টিকের প্রেমিকাকে নিয়ে ঘুরতে বেরিয়ে শোরগোল ফেলেছেন মুর্শিদাবাদের সাগরপাড়ার বাসিন্দা বিদ্যুৎ মণ্ডল। কিন্তু কেন এমন করলেন ওই যুবক, কি জানাচ্ছেন নিজে। 24 সাল পড়তে মানে সিঙ্গেল দেখতে দেখতে না একটা বোরিং ফিল করছি। এই জন্যে ধরো সবাই তো গার্লফ্রেন্ডে ঘুরে, আমি নিজে মনে করলাম গার্লফ্রেন্ডে তো কী হয়েছে, আমি একটা আমার গার্লফ্রেন্ড নিজেই বেঁধে নিই। এই জন্য ধরো এটাই আমার গার্লফ্রেন্ড, নাম পিঙ্কি। এর নাম পিঙ্কি। হ্যাঁ। তো আপনি কি কোনোদিন মানে গার্লফ্রেন্ড কোনোদিনই কাউকে প্রপোজ করে পাননি না ধোকা খেয়েছেন? মানে গার্লফ্রেন্ড মানে ধোকা খেয়েছিলাম, মানে এই তো সে ধোকা দিবেন আমাকে, যেটা বলতে। আচ্ছা, আপনি কি ধোকা দিয়ে সে চলে গিয়েছিল? সে চলে গেছে, 3.5 বছর রিলেশন ছিল, সে চলে গেছে। তবে যুবকের এহেন কাণ্ডে উঠছে প্রশ্ন, মেয়েদের প্রতি একরকম বিদ্বেষ থেকেই কি এই কাণ্ড যুবকের? কি বলছেন মনোবিদরা। বর্তমানে একটা প্রবলেম সেটা হচ্ছে সবকিছুই সোশ্যাল মিডিয়ায় চলে আসে, তার ফলে সেটা থেকে একটা জনমত তৈরি হয়, যে যার নিজের মতো ভাবতে শুরু করে, কমেন্ট করতে শুরু করে, কিন্তু এক্স্যাক্টলি কি হয়েছে সেটার ডিটেলটা পাওয়া যায় না। তো এক্ষেত্রে যদি এটাকে এভাবে আপনি ভাবেন যে সে মেয়েদের অপমান করার জন্য একটা পুতুলকে গার্লফ্রেন্ড সাজিয়ে ঘুরে বেড়াচ্ছে, বন্ধুদের সাথে মজা করছে, সেটা নিয়ে সত্যি সেটা করছে কিনা সেটা আমাদের সবার আগে তার সত্যতাটা বিচার করে দেখতে হবে। কারণ যে কোনো ঘটনার অনেকগুলো পার্সপেক্টিভ হয়, অনেকগুলো দিক হয়। সে কি ভাবছে এটা নিয়ে, সে কেন এটা করছে, সে কি তার গার্লফ্রেন্ডকে ওই পুতুলটার মধ্যে খুঁজে পাচ্ছে, নাকি মেয়েদের অপমান করার জন্য একটা প্রতিশোধ স্পৃহা তার মধ্যে কাজ করছে, সেই জন্য সে পুতুলটাকে গার্লফ্রেন্ড বানিয়ে সবার কাছে নিয়ে যাচ্ছে, একটা হাস্যাস্পদ করছে পুতুলটাকে, নাকি সে তার গার্লফ্রেন্ডের যে তাকে ছেড়ে দেওয়া এই যে দুঃখটা সেটাকে হিউম্যানাইজ করছে, সেটাকে রিয়াকশন ফরমেশন করে, সেটাকে পার্সোনালাইজ করে ওই রকম একটা ইমেজ তৈরি করছে। সোশ্যাল মিডিয়ার প্রবলেমটা হচ্ছে সেখানে ইনফরমেশন থাকে অল্প, সেখানে ভিজুয়াল আমরা অনেক কিছু দেখি, কিন্তু অ্যাকচুয়াল কারেন্ট মানে সত্যিকারের সত্যটা কি সেটা কিন্তু অনেক সময় ঢাকা পড়ে যায়। তাই জন্য আমরা নিজেদের মতো অনেক রকম ব্যাখ্যা দিতে শুরু করি, এখানে প্রবলেম। মানুষ যখন প্রচণ্ড দুঃখ বা কষ্ট পায় তখন সে কি করবে, তার জন্য কোনটা সঠিক সেটা সে বুঝেই উঠতে পারে না, যার ফলে এই রকম সিদ্ধান্ত বলে জানাচ্ছেন মনোবিদরা। এই ধোঁকা খাওয়াটা তার কাছে একটা সিগনিফিক্যান্ট মেজর স্ট্রেসফুল লাইফ ইভেন্ট হয়, তাহলে সেই ইভেন্টের পরিপ্রেক্ষিতে একটা চরম গ্রিফের মধ্যে চলে যাওয়া, দুঃখের মধ্যে চলে যাওয়াটা এমন কিছু অস্বাভাবিক নয়। এবারে যে কোনো ধরুন কারুর একটা সিগনিফিক্যান্ট লাইফ ইভেন্ট, সেটা কারুর ক্ষেত্রে কারুর ডেথ হলো বা একটা ব্রেকআপ হলো, যে কোনো কারুর ক্ষেত্রে ধোঁকা খাওয়াটা যে খুব মানে অকিঞ্চিতকর ব্যাপার আমি সেটা ভাবছি না। হতেই পারে যে সেটা তার ক্ষেত্রে একটা মেজর সিগনিফিক্যান্ট লাইফ ইভেন্ট, তার ফলে হয়তো সে একটা গ্রিফের মধ্যে আছে। গ্রিফ মানে দুঃখ। তো সেই দুঃখের ফলে তার মনের মধ্যে কি কি চেঞ্জ হচ্ছে সেটা আমরা কিছুটা ভাবতে পারি, কি কি হতে পারে একটা মানুষের মনের মধ্যে। একটা হতে পারে রিয়াকশন ফরমেশন। রিয়াকশন ফরমেশন মানে হচ্ছে তার দুঃখ হচ্ছে মনের ভেতরে, কিন্তু তার ব্রেন তাকে বলছে যে এটাতে দুঃখ পাওয়ার কিছু নেই, সেজন্য সে খুব বেশি জোভিয়াল একটা অ্যাটিটিউড করছে। যেমন এক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা পুতুলকে সে হিউম্যানাইজ করছে, যে তার যে গার্লফ্রেন্ডের যে ইমেজটা সেটাকে সে একটা পুতুলের আকারে ভাবছে এবং সেটাকে সঙ্গে নিয়ে সে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এখানে হতে পারে যে ওই যে গ্রিফটা সেটাকে সে এইভাবে র্যাশনালাইজ করছে। র্যাশনালাইজ করা মানে এইভাবে তার যে আনকনসিয়াস যে ডিফেন্স মেকানিজম যেটা আমাদের প্রত্যেকের কাজ করে, সেইটা তার ক্ষেত্রে এইভাবে কাজ করছে। পাশাপাশি মনোবিদরা এটাও বলছেন, আধুনিকতার সময়ে মেয়েদের সমাজ কি চোখে দেখছে তার প্রতিফলন বুঝে বা না বুঝেই সামনে এনেছেন এই যুবক। অ্যাডোলেসেন্ট এবং ইয়ং অ্যাডাল্ট অর্থাৎ 10 থেকে 19 বা 15 থেকে 25 বছর, এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই যে বয়সের যে কাঠামোটা তৈরি করেছেন, সেই যে পার্টিকুলার পিরিয়ডে আমাদের 3 রকম চেঞ্জেস আসে। একটা হচ্ছে ফিজিক্যাল গ্রোথ, সেকেন্ড হচ্ছে সেক্সুয়াল গ্রোথ এবং থার্ড হচ্ছে সাইকোলজিক্যাল গ্রোথ। এবং এই সময় অ্যামাইগডালা বা ব্রেনের যে অংশটি অত্যন্ত ওভারচার্জ থাকে, যেখানে
লাভ বায়োলজি এবং অক্সিটোসিন নামে একটা হরমোন পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে সিক্রিশন হয়। এই সব কিছু একসাথে মিলিয়ে প্রেম বা ভালোবাসাকে একটা মানুষের মধ্যে উদ্বেল করে দিতে পারে। কিন্তু এক্ষেত্রে যদি রিজেকশন হয়, কেউ যদি প্রত্যাখ্যাত হয়, তখন সে সেটাকে অন্যভাবে প্রজেকশন করে। বর্তমানে দেখা গেছে যে যুবকটির প্রেমে প্রত্যাখ্যাত হয়েছে, সে সেই যুবতীর নামে একটা পুতুল নিয়ে সর্বসমক্ষে ঘুরে বেড়াচ্ছেন। এক তো তাতে নারী সমাজকে হেয় করা হচ্ছে এবং সেখানে মনে করা হচ্ছে যে প্রেমে প্রত্যাখ্যাত হলে তাকে যে কোনোভাবে অপবাদ দেওয়া এবং তার উপর সমস্ত দোষারোপগুলো ন্যস্ত করা। তাই এর মধ্যে হয়তো একটা মনস্তাত্ত্বিক সমস্যা রয়েছে এবং সেটা ট্রিগার্ড হয়েছে এই প্রেমে প্রত্যাখ্যাত হওয়ার জন্য। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।